শুক্রবার দিন কিন্তু ভালো মন্দ একটু রান্না করতেই হবে। তো ছেলের বাবা বলতেছিল যে একটু গরু মাংস খেতে ইচ্ছা করতেছে। তো আমি বলেছি যে গরু মাংস আর খাওয়া লাগবে না, এত দাম গরুর মাংস, 1 কেজি মাংস রান্না করলে কিছুই হয় না। কারণ ওরা সবাই এখন খেতে চায় সব কিছুই, আসলে বাচ্চারা বড় হলে সব কিছুই কিন্তু একটু একটু লাগে। তো বলছিল যে তাহলে মুরগি রান্না করলে একটু পোলাও করো। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য প্রিপারেশান। মুরগি রান্না করব, সিম রান্না করব, কারণ সিমটা খুবই তাজা ছিল। তো এখন শীত চলে আসছে, এগুলা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি মুরগিটাকে বসিয়ে দিই, কারণ সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিলে রান্নাটাও খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়, মনে হয় যে সব কিছু গুছিয়ে নিলে হাতের কাছে। তো এখানে আমি দুটা চুলায় দুটাই বসিয়ে দিব। এখানে মাছ ভাজিটা বসিয়ে দিব আর মুরগিটা বসিয়ে দিচ্ছি। মুরগিতে এখানে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছিলাম। এখন রসুন বাটা, আদা বাটা সব কিছু দিব। মুরগি রান্নাতে যা যা লাগে সব কিছু আমি নিয়ে নিচ্ছি হাতের কাছে। তো এই মুরগিটা রান্না করতে বেশি একটা টাইম লাগবে না। তো মুরগি রান্না করতেছি আজকে। প্রতিদিনই যেমনই রান্না করি, শুক্রবারে কিন্তু একটু ভালো না রান্না করলে মনে হয় যে দিনটাই ওদের ভালো যায় না। তো বলছিল যে একটু মুরগি রান্না করার জন্য, না হলে গরু মাংস রান্না করার জন্য। তো গরু মাংসটা বাসায় ছিল না, তার জন্য মুরগি রান্না করতেছি। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচ সব কিছু দিয়ে দিয়েছি, একটু মুরগির মশলা। মুরগির যে রেডিমেড মশলাগুলো আছে ওগুলো একটু দিলে খুব সুন্দর হয়, আর মুরগিটা খেতেও অনেক ভালো লাগে। আমার থেকে কেন জানি টেস্টটা মনে হয় যে আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সবসময় মুরগি রান্না করতে একটু মুরগির মশলাটাও ইউজ করি। তো মশলাটা কষে গেছে, এখন মুরগিগুলো দিয়ে দিব। খুব সুন্দর করে মশলাটা কষে গেছে, আমি বারবার করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষালে মুরগিটা খেতেও অনেক টেস্ট হয়। তো আর আমার এই কষানো মুরগিটা রান্না করলে আমার ছেলে আর মেয়েদের খুবই পছন্দ, ওরা এভাবে মুরগি রান্না করে খেতে খুবই ভালোবাসে। তো আমি এভাবে রান্না করতেছি। অনেকে অনেকভাবে রান্না করে, আমার বাচ্চারা একটু ঝাল ঝাল হলে সব কিছু খেতে ভালো লাগে। তো মিষ্টি জিনিস একটু পছন্দ কম করে। আজকে রোস্ট করার কথা ছিল, তো বলছিল যে রোস্ট আজকে না, পরে আরও একদিন করো, আজকে একটা মুরগি রান্না করে ফেলো। তো আমি একটা কম হবে দেখি আরও অর্ধেকও নিয়ে নিয়েছি এখানে। তো কয়েকটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে হয়ে গেছে। এখানে সিমটা বসিয়ে দিয়েছিলাম। সিম রান্নাটা খুব মজা হয়েছিল, মনে হয় যে অনেক দিন পরে সিম রান্না করেছি। এখানে মুরগিও হয়ে গিয়েছে আর সুন্দর করে আমি নামিয়েও নিয়েছি সব কিছু। তো পোলাওটা বসিয়ে দিব, তার জন্য পোলাওর জন্য সাদা পোলাওটাই করব। আর এই পোলাওটা খুব ঝরঝরা হয়, এত মজা হয় পোলাওগুলা। এখানে ভর্তা করব, মজার একটা সিম ভর্তা করব। সব কিছু আমি নিয়ে নিয়েছি, ভেজে সব কিছু নিয়ে আগে পোলাওটা বসিয়ে দিই, তারপরে ভর্তাটা রেডি করব। পাটায় বেটে ভর্তা করলে এটার টেস্টও অন্যরকম আসে। তো খাওয়া দাওয়া করে সবাই একটু একটু বের হব, আজকে কিছু শপিং করব। শপিংটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব কি কিনেছিলাম আমি। আমার অনেক পছন্দের জিনিসগুলো আমি কিনে নিয়ে আসতে পারছি। তো এখানে ভর্তাও বাটা হয়ে গিয়েছে। সব কিছু তো দেখানো যাচ্ছিল না, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো ভর্তাটাও খুবই মজা হয়েছে, আর এই ধনিয়া পাতা দিয়ে যদি কোনো একটা ভর্তা করি এখন, মনে হয় যে শীতের ফিলটাই চলে আসতেছে। আর এই ভর্তাটা না এত মজা হয়েছিল, পোলাও দিয়ে খেতে তো আরও ভালো লাগছিল। তো আমার পোলাওটাও এখানে হয়ে গিয়েছে, এখন একটু নাড়িয়ে দিচ্ছি। আর খুব সুন্দর ফুটে গেছে, ঝরঝরা হয়েছে, এত সুন্দর ঝরঝরা হয়েছে এই পোলাওটা। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।